সর্বপ্রথম আমার ভোটটা আমার নোরামান স্কুল দিলাম। সর্বপ্রথমই আমি দিছে আলহামদুলিল্লাহ। জাতীয় নির্বাচন 2026-এর 12 ফেব্রুয়ারি এই আজকে শুরু হলো। আমরা এই সর্বপ্রথম এই গার্লস স্কুল মাদারহুড নোরামান গার্লস স্কুলে এই যে ভোট দিয়ে আমরা শুরু করেছি। তো ভোট সংখ্যা উপস্থিতি এখনো কম, কারণ হচ্ছে যে খুব সকালে দেওয়ার কারণে শীতের মধ্যে মানুষ আসতে পারে। আশা করছি যে আমরা একটা ফ্রি ফেয়ার নির্বাচন জাতি আশা করছে এবং সেটা আমরা দৃশ্যমান কিছুটা লক্ষ্য করছি। তো আজকে আমরা এই নির্বাচনটা বহুদিন পরে মানুষের ভোট, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, সেই অনুযায়ী আমরা সেটা আশা করছি মানুষ তার ভোট দিতে পারবে। যদি সবাই ভোট দিতে পারে, যেভাবে মানুষ নেমে আসছে এবং যেভাবে ধানের শীষকে মানুষ পেয়ে অত্যন্ত আনন্দিত হয়েছে, আশা করি আমরা 100% ধানের শীষ বিজয়ী হবে। চাইতেছি ফ্রি ফায়ার নির্বাচন, এই প্রশাসনের কাছে চাচ্ছি, ভোটারও তাই চাচ্ছে। কিছু সন্তান হিসেবে যখন করে, এটা তো পরিকল্পিত আগে থাকে, এটা এখনো বলা যাবে না যে আমরা আশা করি যে শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে। প্রশাসন তারা অত্যন্ত গুরুত্বের সহিত এই নির্বাচনটা দায়িত্ব পালন করতেছে। ধন্যবাদ। নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারেন এবং নিরাপদে আপনার অধিকার নিরাপত্তা আমাদের অধিকার। সর্বপ্রথম আমার ভোটটা আমার নোরামান স্কুল দিলাম। সর্বপ্রথমই আমি দিছে। আলহামদুলিল্লাহ। জাতীয় নির্বাচন 2026-এর 12 ফেব্রুয়ারি এই আজকে শুরু হলো। আমরা এই সর্বপ্রথম এই গার্লস স্কুল মাদারহুড নোরামান গার্লস স্কুলে এই যে ভোট দিয়ে আমরা শুরু করেছি। তো ভোট সংখ্যা উপস্থিতি এখনো কম, কারণ হচ্ছে যে খুব সকালে দেওয়ার কারণে শীতের মধ্যে মানুষ আসতে পারে। আশা করছি যে আমরা একটা ফ্রি ফেয়ার নির্বাচন জাতি আশা করছে এবং সেটা আমরা দৃশ্যমান কিছুটা লক্ষ্য করছি। তো আজকে আমরা এই নির্বাচনটা বহুদিন পরে মানুষের ভোট, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, সেই অনুযায়ী আমরা সেটা আশা করছি মানুষ তার ভোট দিতে পারবে। যদি সবাই ভোট দিতে পারে, যেভাবে মানুষ নেমে আসছে এবং যেভাবে ধানের শীষকে মানুষ পেয়ে অত্যন্ত আনন্দিত হয়েছে, আশা করি আমরা 100% ধানের শীষ বিজয়ী হবে। চাইতেছি ফ্রি ফায়ার নির্বাচন, এই প্রশাসনের কাছে চাচ্ছি, ভোটারও তাই চাচ্ছে। কিছু সন্তান হিসেবে যখন করে, এটা তো পরিকল্পিত আগে থাকে, এটা এখনো বলা যাবে না যে আমরা আশা করি যে শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে। প্রশাসন তারা অত্যন্ত গুরুত্বের সহিত এই নির্বাচনটা দায়িত্ব পালন করতেছে। ধন্যবাদ। নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারেন এবং নিরাপদে আপনার অধিকার নিরাপত্তা আমাদের অধিকার। সর্বপ্রথম আমার ভোটটা আমার নোরামান স্কুল দিলাম। সর্বপ্রথমই আমি দিছে। আলহামদুলিল্লাহ। জাতীয় নির্বাচন 2026-এর 12 ফেব্রুয়ারি এই আজকে শুরু হলো। আমরা এই সর্বপ্রথম এই গার্লস স্কুল মাদারহুড নোরামান গার্লস স্কুলে এই যে ভোট দিয়ে আমরা শুরু করেছি। তো ভোট সংখ্যা উপস্থিতি এখনো কম, কারণ হচ্ছে যে খুব সকালে দেওয়ার কারণে শীতের মধ্যে মানুষ আসতে পারে। আশা করছি যে আমরা
একটা ফ্রি ফেয়ার নির্বাচন জাতি আশা করছে এবং সেটা আমরা দৃশ্যমান কিছুটা লক্ষ্য করছি। তো আজকে আমরা এই নির্বাচনটা বহুদিন পরে মানুষের ভোট, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, সেই অনুযায়ী আমরা সেটা আশা করছি মানুষ তার ভোট দিতে পারবে। যদি সবাই ভোট দিতে পারে, যেভাবে মানুষ নেমে আসছে এবং যেভাবে ধানের শীষকে মানুষ পেয়ে অত্যন্ত আনন্দিত হয়েছে, আশা করি আমরা 100% ধানের শীষ বিজয়ী হবে। চাইতেছি ফ্রি ফায়ার নির্বাচন, এই প্রশাসনের কাছে চাচ্ছি, ভোটারও তাই চাচ্ছে। কিছু সন্তান হিসেবে যখন করে এটা তো পরিকল্পিত আগে থাকে, এটা এখনও বলা যাবে না যে আমরা আশা করি যে শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে। প্রশাসন তারা অত্যন্ত গুরুত্বের সহিত এই নির্বাচনটা দায়িত্ব পালন করতেছে। ধন্যবাদ। নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারেন এবং নিরাপদে নিশ্চিত আপনার অধিকার নিরাপত্তা আমাদের অধিকার। বাংলাদেশে সর্বপ্রথম আমার ভোটটা আমার ডোনামান স্কুল দিলাম, সর্বপ্রথমে আমি দিছে। আলহামদুলিল্লাহ। জাতীয় নির্বাচন 2026-এর 12 ফেব্রুয়ারি এই আজকে শুরু হলো। আমরা এই সর্বপ্রথম এই গার্লস স্কুলের মাদার ভোট ডোনামান গার্লস স্কুলে এই যে ভোট দিয়ে আমরা শুরু করেছি। তো ভোট সংখ্যা উপস্থিতি এখনও কম, কারণ হচ্ছে যে খুব সকালে দেওয়ার কারণে শীতের মধ্যে মানুষ আসতে পারে। আশা করছি যে আমরা একটা ফ্রি ফেয়ার নির্বাচন জাতি আশা করছে এবং সেটা আমরা দৃশ্যমান কিছুটা লক্ষ্য করছি। তো আজকে আমরা এই নির্বাচনটা বহুদিন পরে মানুষের ভোট, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, সেই অনুযায়ী আমরা সেটা আশা করছি মানুষ তার ভোট দিতে পারবে। যদি সবাই ভোট দিতে পারে, যেভাবে মানুষ নেমে আসছে এবং যেভাবে ধানের শীষকে মানুষ পেয়ে অত্যন্ত আনন্দিত হয়েছে, আশা করি আমরা 100% ধানের শীষ বিজয়ী হবে। চাইতেছি ফ্রি ফায়ার নির্বাচন, এই প্রশাসনের কাছে চাচ্ছি, ভোটারও তাই চাচ্ছে। কিছু সন্তান হিসেবে যখন করে এটা তো পরিকল্পিত আগে থাকে, এটা এখনও বলা যাবে না যে আমরা আশা করি যে শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে। প্রশাসন তারা অত্যন্ত গুরুত্বের সহিত এই নির্বাচনটা দায়িত্ব পালন করতেছে। ধন্যবাদ। নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারেন এবং নিরাপদে নিশ্চিত আপনার অধিকার নিরাপত্তা